Mop Up Round 2024 CAP West Bengal Centralized Admission Portal College Admission 2024 অনলাইন অ্যাপ্লাই মপ আপ রাউন্ড শুরু হলো। মপ আপ রাউন্ড এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। কলেজ কিভাবে সাজাবে, চয়েস প্রিফারেন্স সকলকে এডিট করতে হবে। তোমরা নিজেদের পছন্দ মতো কিন্তু সুবিধা পাচ্ছ। মপ আপ রাউন্ড এই মুহূর্তের বিগ ব্রেকিং। কলেজে ভর্তির মপ আপ রাউন্ড শুরু হলো। কলেজে ভর্তির একদম শেষ সুযোগ। আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল মপ আপ রাউন্ড কলেজ অ্যাডমিশন। ওয়েলকাম এভরিওয়ান, মপ আপ রাউন্ড 2024 সিএপি কলেজ মপ আপ রাউন্ড 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে আজ থেকে কিন্তু মপ আপ রাউন্ড শুরু হয়ে গেল। ঠিক আছে, কলেজ অ্যাডমিশন WB কলেজ অ্যাডমিশন 2024 মপ আপ রাউন্ড সংক্রান্ত বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা অথেন্টিক আপডেট টাইম টু টাইম এখানেই পেয়েছো। সেই জন্য পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। ইতিমধ্যে কিন্তু মপ আপ রাউন্ড শুরু হয়ে গেছে। মপ আপ রাউন্ডে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে, ঠিক আছে, পাশাপাশি কিন্তু কিভাবে কলেজ সাজাবে এবং মপ আপ রাউন্ড কিন্তু অত্যন্ত ভাইটাল, কারণ এটাই কিন্তু শেষ। এরপরে কিন্তু আর ফর্ম ফিল আপ করার বা এডিট করার সুযোগ পাবে না। সেই জন্য মপ আপ রাউন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যারা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড লিস্টে যারা কোনো কলেজ পাওনি, ঠিক আছে, বা যারা পছন্দের সাবজেক্ট পাওনি, পছন্দের কলেজ পাওনি, যারা ফার্স্ট চয়েসে পেয়েছিলে বা যারা যে চয়েস পেয়েছিলে অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে, যারা ফর্ম ফিল আপ মিস করেছিলে, সকলের জন্য কিন্তু মপ আপ রাউন্ড অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও। ঠিক আছে, তো এই মুহূর্তে যে বড় আপডেট, মপ আপ রাউন্ড কিন্তু অবশেষে শুরু হলো। 8 তারিখ মিস করবে না, 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। আজকে 8ই আগস্ট, আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ইতিমধ্যে ওয়েবসাইটে এবং 17ই আগস্ট কিন্তু লাস্ট ডেট। দেখো, তাড়াহুড়ো করবে না, 17 আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ করলেই হলো। এখন কিন্তু ওয়েবসাইট একটু প্রবলেম করবে, কারণ যখন যখন কোনো ইভেন্ট হয় বা ধরো যখন ফর্ম ফিল আপ হয় বা মেরিট লিস্ট বের হয় বা অ্যাডমিশন ব্যাপার থাকে, ওয়েবসাইট একটু হ্যাং করে। তো যাই হোক, ওয়েবসাইটের প্রবলেম আছে, তো সুতরাং রাতের দিকে ফর্ম ফিল আপ করবে বা একটু সময় নিয়ে ফর্ম ফিল আপ করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ফর্ম ফিল আপে যাতে কোনো ভুল না হয়। তো মপ আপ রাউন্ডে কারা কারা বসতে পারবে আমি অনেক আগেই বলে দিয়েছিলাম। আমি যা যা বলেছি সব কিন্তু একদম হুবহু মিলে গেছে। প্রথমত, যারা ফর্ম ফিল আপ মিস করেছিলে, প্রথমে যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, ঠিক আছে, 24শে জুন থেকে যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, তোমরা যেটা ফর্ম ফিল আপটা মিস করেছিলে তোমরা মপ আপে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা কলেজ সাজাওনি বা রেজিস্ট্রেশন করে রেখেছিলে বা প্রোফাইল ক্রিয়েট করেছিলে কিন্তু কলেজ সাজাওনি, তোমরাও মপ আপে বসতে পারবে। যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাওনি বা সেকেন্ড মেরিট লিস্টে কোনো কলেজ পাওনি, তোমরাও কিন্তু মপ আপ রাউন্ডে বসতে পারবে। যারা ফার্স্ট চয়েসের কলেজ পেয়েছিলে কিন্তু ভর্তি হয়ে হওনি, ঠিক আছে, বা যারা যে কোনো রাউন্ডে কলেজ পেয়েছো ভর্তি হওনি, সকলেই মপ আপ রাউন্ডে বসতে পারবে। বা যারা ভর্তি হয়েছো অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছো, তোমরাও মপ আপে বসতে পারবে। যাদের ভেরিফিকেশন হয়েছে বা হয়নি, যারাই অ্যাডমিশন ক্যান্সেল করেছো, তোমরা মপ আপ রাউন্ডে বসতে পারবে। ঠিক আছে, পাশাপাশি যারা সেকেন্ড রাউন্ডে, ফার্স্ট রাউন্ডের কথা বলছি না, ফার্স্ট মেরিট লিস্টের কথা বলছি না, সেকেন্ড মেরিট লিস্টটা যখন বেরোলো তখনও আপগ্রেডেশন করা যাচ্ছিল, তখন তোমরা যারা আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন এনেছো তোমাদেরকেও মপ আপে কনসিডার করা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা চয়েসটা চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, কারা চয়েস চেঞ্জ করতে পারবে? প্রথম কথা, যারা একদমই ফর্ম ফিল আপ করনি, পোর্টালে যাদের রেজিস্ট্রেশন করা নেই, তোমরা নতুন ভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা আবার নতুন করে প্রোফাইল ক্রিয়েট করবে, কলেজ সাজাবে, সবটাই হবে নতুন করে। এবারে যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে বা কোনো কারণে তুমি কলেজ পাওনি বা ফার্স্ট রাউন্ডে চান্স পাওনি, সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাওনি, বা ধরো হচ্ছে তোমার নাম আসেনি বা তোমার নাম এসেছিল তুমি ভর্তি হওনি, বা তোমার এমন একটা কলেজ বা সাবজেক্ট এসেছিল যে তোমার বাড়ির থেকে অনেক দূরে, তুমি ভর্তি হতে পারোনি, ঠিক আছে, বা তুমি অ্যাডমিশন নিয়ে ফেলেছো, অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছো, ভেরিফিকেশনে যাওনি, তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়েছে, এই ইত্যাদি নানা প্রকারেই হোক, যাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়েছে বা যাদের আগে থেকে প্রোফাইল ক্রিয়েট করা ছিল, তোমাদের নতুন করে প্রোফাইল ক্রিয়েট করতে হবে না, নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। তোমরা লগ ইন করে জাস্ট কিন্তু প্রিফারেন্স লিস্টটাকে ভালোভাবে সাজাবে, প্রিফারেন্স লিস্টটাকে ভালো করে এডিট করে নেবে। ঠিক আছে, প্রিফারেন্স লিস্ট অবশ্যই তোমরা ভালোভাবে এডিট করে নেবে, আর কিছু করতে হবে না তোমাদেরকে। কিন্তু যাদের মার্কস ভুল রয়েছে, অনেকের ভেরিফিকেশনে মার্কস উল্টাপাল্টা হওয়ার কারণে, উচ্চ মাধ্যমিকের নম্বর না মিলার কারণে অনেকে বাতিল হয়েছে, সেক্ষেত্রে তোমরা মার্কস গুলো এডিট করতে পারবে, তোমরা পুরো অ্যাপ্লিকেশনটা এডিট করতে পারবে, নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করা ছিল, তোমরা এডিট করতে পারবে যেখানে যেখানে ভুল রয়েছে, মার্কসের গন্ডগোল রয়েছে। আবার কলেজ সাজানোর যেটা খুব ভাইটাল, সেই চয়েসটাকেও কিন্তু তোমরা একদম ঠিকঠাক সাজাতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? তো যারা একদমই ফর্ম ফিল আপ করেনি, তোমরা তো নতুন করে রেজিস্ট্রেশন করছো, যাদের রেজিস্ট্রেশন করা ছিল, এই কথাটা কিন্তু আমি বারবার বলছি, কারণ তোমাদের থেকে প্রচুর কোয়ারিজ আসছে যে আমার ভেরিফিকেশনে আমাকে কলেজ থেকে ক্যান্সেল করে দিয়েছে, আমি কি নতুন করে মপ আপে ফর্ম ফিল আপ করবো? তোমাদের তো ফর্ম ফিল আপ করাই রয়েছে, তোমরা এডিট করে নেবে।
অ্যাপ্লিকেশন থেকে এডিট অ্যাপ্লিকেশনে যাবে, অ্যাপ্লিকেশন থেকে এডিট করবে, ঠিক আছে। বা যাদের আগে থেকে ফর্ম ফিল আপ করা ছিল কোনো চেঞ্জ করতে হবে না, কারণ পোর্টালে কিন্তু দুবার একই ডেটা দিয়ে তুমি দুবার রেজিস্ট্রেশন করতে পারবে না, যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশনটা করা রয়েছে। তোমরা জাস্ট চয়েস প্রিফারেন্স গুলোকে কিন্তু এডিট করে নেবে, ঠিক আছে। ক্লিয়ার হলো? এবং একজন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি ভেরিফিকেশন করাতে যাইনি, অ্যাডমিশন অটোমেটিক ক্যান্সেল হয়েছে, মপআপে বসতে পারবে কিনা? অবশ্যই মপআপে বসতে পারবে, ঠিক আছে। মপআপে যাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়েছে সকলেই মপআপে বসতে পারবে, কোনো চিন্তা নেই। এবারে আসছি টাকা রিফান্ডে। যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো তোমাদের টাকা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে, ঠিক আছে। টেনশন নেওয়ার কোনো দরকার নেই, 1 মাসের মধ্যে রিফান্ড হয়ে যাবে। এবারে কোন কলেজে কটা সিট ফাঁকা রয়েছে সেটা তোমরা অবশ্যই চেক করে নেবে, সেটা ওয়েবসাইটে চেক করা যাচ্ছে। তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজে সিট ফাঁকা আছে কিনা অবশ্যই চেক করে নেবে। এবারে আসছি মোস্ট ভাইটাল, মপআপ রাউন্ডে কিভাবে কলেজ সাজাবে। দেখো, প্রথম কথা, আমি এটা প্রথম থেকে বলে আসছি, যে কলেজে ভর্তি হতে চাও এবারে যেন ভুল না হয়, মপআপে সেটি 1 নম্বরে রাখবে। ধরো তুমি সুরেন্দ্রনাথ কলেজে ইংলিশ নিয়ে পড়তে চাও, তাহলে সুরেন্দ্রনাথ কলেজের ইংলিশটা থাকবে 1 নম্বরে। বা তোমার মনে হচ্ছে ইংলিশে না পেলে বাংলা নিয়ে পড়বো, তাহলে এটা হচ্ছে বাংলাটা থাকবে 2 নম্বরে। তো চয়েস স্ক্রিনটা 2 রকমের হতে পারে, একটা হতে পারে কলেজ ভিত্তিক আর একটা হতে পারে সাবজেক্ট ভিত্তিক। দেখা গেল তোমার ইচ্ছা রয়েছে তুমি ইংলিশ অনার্স নিয়ে পড়বে, বা পার্টিকুলার কোনো একটা সাবজেক্টকে তুমি টার্গেট করেছো যে তুমি বাংলা অনার্স নেবে বা ইতিহাস অনার্স নেবে বা জুলজি অনার্স নেবে, হোয়াট এভার। তো তুমি চেষ্টা করবে শুধু সেই সাবজেক্টটা রাখতে। ধরো তুমি জুলজি অনার্স নিতে চাও, তাহলে তোমার আশেপাশে বাড়ির আশেপাশে যে কলেজগুলোতে জুলজি পড়ানো হচ্ছে সেগুলো সব পর রাখবে, ঠিক আছে, এইভাবে। এবার তোমার কলেজ ভিত্তিক হতে পারে, দেখা গেলো তুমি আশুতোষ কলেজে পড়তে চাও বা সুরেন্দ্রনাথ কলেজে পড়তে চাও বা বঙ্গবাসী কলেজে পড়তে চাও, তাহলে প্রথমে বঙ্গবাসী কলেজে তুমি যে সাবজেক্টটা পড়তে চাও সেটা তুমি হচ্ছে 3টা শিফট, যেটা হচ্ছে ইভিনিং মর্নিং এইভাবে রাখলে, ঠিক আছে। সুরেন্দ্রনাথের ইভিনিং মর্নিং এইভাবে রাখলে, তো এইভাবে তুমি সাজাতে পারো। বা ধরো তোমার ইচ্ছা যে তুমি তোমার বাড়ির পাশের কলেজটাতে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়বে, তাহলে তোমার বাড়ির পাশের কলেজে তুমি প্রথমে ইংলিশ রাখলে, তুমি বাংলা রাখলে, এইভাবে রাখলে। কিন্তু আমি মোস্ট যেটা প্রবলেম দেখেছিলাম ফার্স্ট ফেজে, যে সাবজেক্ট পাওয়ার প্রবলেম ছিল, কারণ কেউ পড়তে চায় ইংরেজি, তার এসেছে বাংলা, কেউ পড়তে চায় ইতিহাস, তার এসেছে ভূগোল। এই প্রবলেমটা যাতে না হয় সেই জন্য তোমরা প্রথম দিকে অন্তত সর্বাধিক 25টা চয়েস দিতে পারবে। সেটি কলেজ মিলিয়ে তোমাকে যে 25টা কলেজ দিতে হবে এরকম কোনো মানে নেই, কলেজ মিলিয়ে সাবজেক্ট মিলিয়ে সর্বাধিক 25টা প্রেফারেন্স তুমি দিতে পারবে। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যেন ভুলটা যেন না হয়, ভালোভাবে শুনবে। ধরো তুমি ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাও, তাহলে তোমার বাড়ির আশেপাশে যে কলেজে ইংলিশ পড়ানো হচ্ছে প্রথম 10টা রেখে দিলে। সাপোজ ধরো তুমি আশুতোষ কলেজে 1 নম্বরে ইংরেজি রাখলে, 2 সুরেন্দ্রনাথ কলেজের ইংরেজি রাখলে, 3 নম্বরে তুমি বঙ্গবাসী কলেজের ইংলিশ রাখলে, 4 নম্বরে তুমি চারুচন্দ্র কলেজের ইংলিশ রাখলে, এইভাবে সাজাতে পারো, ঠিক আছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তুমি যে সাবজেক্ট অনার্স নিতে চাও সেই সাবজেক্ট কম করে যে কলেজগুলো তোমার আশেপাশে রয়েছে সেগুলো এই 1 নাগারে পরপর রাখবে, ঠিক আছে। বা নর্থ বেঙ্গলের দিকে ধরো তুমি বালুরঘাট কলেজ রাখলে, গঙ্গারামপুর কলেজ রাখলে, তারপরে হচ্ছে তুমি বুনিয়াদপুর কলেজ রাখলে, এইভাবে তুমি সাজাতে পারো, কোনো অসুবিধা নেই। মালদা কলেজ, গৌড় কলেজ, ঠিক আছে, রায়গঞ্জ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, তো এইভাবে কিন্তু সাজাতে হবে জিনিসটা, যেন ভুল না হয়। তুমি যে কলেজটাকে টার্গেট করেছো সেই কলেজে তুমি যে বিষয় নিয়ে পড়তে চাও সেই বিষয়টা সবার আগে থাকবে, ঠিক আছে। ধরো তুমি A নাম্বার কলেজে পড়তে চাও, A একটা কলেজ, তাহলে A কলেজে না পেলে তুমি B কলেজে পড়তে চাও, তাহলে B 2 নম্বরে থাকবে। B কলেজে না পেলে তুমি C কলেজে পড়তে চাও, তাহলে C 3 নম্বরে থাকবে। এইভাবে কিন্তু চয়েস লিস্ট সাজাতে হবে। এবার যেন চয়েস প্রেফারেন্সে ভুল না হয়, কারণ চয়েস প্রেফারেন্সে ভুল হলে কিন্তু আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই যে 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হচ্ছে, এটাই কিন্তু লাস্ট, এরপরে কিন্তু আর কোনো সুযোগ পাবে না। এবং মপআপ রাউন্ড কিন্তু সকলের জন্য একটা বড় সুযোগ। তোমরা তোমাদের একদম কিন্তু পছন্দ মতো এবং সিট ভ্যাকেন্সি দেখে তোমরা চয়েস লিস্ট সাজাবে। যে কলেজে তুমি ভর্তি হতে চাইছো সেটাকে প্রেফারেন্স অনুযায়ী রাখবে, ঠিক আছে, 1 2 3 4 করে। তো প্রথমে কলেজটিকে সার্চ করবে, কলেজটিকে সার্চ করার পরে তুমি এলিজিবিলিটি কিনা, তুমি এলিজিবল কিনা সেটা দেখে নেবে, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চেক, এলিজিবিলিটি। যদি তুমি এলিজিবল হও তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রিফারেন্স লিস্ট তুমি সেটাকে অ্যাড করবে। দেখো এখানে দেখাবে ইউ আর এলিজিবল, ঠিক আছে। তারপরে অ্যাড টু প্রিফারেন্স লিস্ট, প্রিফারেন্স লিস্টে সেটাকে অ্যাড করে দিবে। প্রয়োজন অনুযায়ী তুমি কিন্তু প্রিফারেন্স চেঞ্জ করতে পারবে, অর্থাৎ কোনোটা 1 নম্বরে বা 2 নম্বরে বা 3 নম্বরে এইভাবে কিন্তু তুমি রাখতে পারবে, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। এখানে প্রসিড করবে, দেখো সিলেক্ট প্রিফারেন্স, এখানে 1 এ রাখবে নাকি 2 এ রাখবে নাকি 3 এ রাখবে নাকি 4 এ রাখবে, তারপরে অ্যাড করবে, ঠিক আছে। পাশাপাশি যাদের উচ্চ মাধ্যমিকের নম্বরে গন্ডগোল ছিল, এইচএস নম্বর যারা ভুলভাল ইনপুট করেছিলে তোমরা কিন্তু এডিট করে নেবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকের নম্বরটা ঠিকঠাক বসাবে, পাস মার্ক, অবটেন মার্ক কত পেয়েছো। পাশাপাশি যারা মপআপ রাউন্ডের ভ্যাকেন্সি অর্থাৎ কোন কলেজে কতগুলো সিট রয়েছে দেখতে পাচ্ছ না, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তুমি যে কলেজে ভর্তি হতে চাও বা যে সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাও যেভাবে দেখালাম তোমরা প্রেফারেন্স অ্যাড করতে থাকো, ঠিক আছে। প্রত্যেকটা কলেজে সিট ফাঁকা রয়েছে, সুতরাং টেনশনের কোনো ব্যাপার নেই। অর্থাৎ তুমি যদি এলিজিবল হও তাহলে তুমি চয়েস প্রেফারেন্স সাজাতে থাকো, সিট ভ্যাকেন্সি নিয়ে টেনশন করতে হবে না, সকলে চান্স পেয়ে যাবে, ঠিক আছে।
তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মপ আপ রাউন্ড 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করলাম। তো 8ই আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত কিন্তু মপ আপ রাউন্ডের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। তো তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, অবশ্যই ঠিকঠাক চয়েস প্রিফারেন্স গুলো সাজাবে এবং ডিসক্রিপশনে দেখো গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।